বেসিক টু অ্যাডভান্স ক্লাস 4 যে 7টি সেলাই আপনাকে জানতেই হবে। আজকে সেলাইয়ের জন্য সুতা ব্যবহার করছি ডিএমসি সিমিলার সুতা এবং সুই ব্যবহার করছি মাঝারি সাইজের একটা সুই। সো মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে যে সেলাইটা শিখবো সেটা হচ্ছে স্ট্রেট সেলাই। এটার জন্য স্টার্টিং পয়েন্ট থেকে সুতাটা তুলে একটু দূরত্ব রেখে সুইটাকে নিচে ডাউন করলে আমাদের 4 হয়ে যাবে। চলুন আমরা সেকেন্ড আরেকটা 4 দেখি। সেকেন্ড আরেকটা 4 সেম ভাবে স্টার্টিং পয়েন্ট থেকে সুই উঠিয়ে কিছুটা দূরত্বে একটু নিচে ডাউন করে দিলাম সুইটা, তাহলে আমাদের সেলাইটা কমপ্লিট। তো এটা হচ্ছে সবচাইতে সহজ একটা সেলাই। তারপরে আমরা শিখব রানিং স্টিচ। রানিং স্টিচকে আমরা বলতে পারি কাঁথা সেলাই, কারণ এটা দিয়ে কাঁথা সেলাই করা হয় মূলত। এছাড়াও কিন্তু অনেক ডিজাইন করা যায় এই রানিং স্টিচ দিয়ে। সেলাই করার ক্ষেত্রে রানিং স্টিচ আপনার পারাই উচিত। এটা কিন্তু দুইভাবেই করা যায়, তবে আজকে যেভাবে দেখাচ্ছি সেটা একদম নতুনদের জন্য, যেটা আপনি দেখলে খুব ভালোভাবে এটা আয়ত্ত করতে পারবেন। তবে এই সেলাই করার ক্ষেত্রে দুটা জিনিস মাথায় রাখতে হবে। এক হচ্ছে প্রত্যেকটা 4 থেকে আরেকটা 4, মানে একটা 4 থেকে আরেকটা 4 এর দূরত্ব হবে এক, সেম হবে এবং প্রত্যেকটা 4 হবে একই সমান। এই দুটা জিনিস যদি মাথায় রেখে এই সেলাইটা করেন তাহলে আপনার সেলাইটা একদমই পারফেক্ট হবে। আমারটা পারফেক্ট হোক কি না হোক, কিন্তু এই দুটা জিনিস যদি আপনি মাথায় রাখেন তবে আপনার সেলাই পারফেক্ট হবে। তৃতীয় নাম্বারে আমরা যে সেলাইটা আজকে শিখবো সেটা হচ্ছে ব্যাক স্টিচ বা পেছন সেলাই। এটা আমরা কিভাবে করতে পারি সহজ। স্টার্টিং পয়েন্ট থেকে সুই তুলে প্রথমে একটা 4 তুলব। 4 তোলার পরে সমান দূরত্ব নিয়ে আমরা সামনে সুইটা আবার তুলব, তারপরে পেছনে ওই 4 এর সাথে নিচে ডাউন করে দেব। দেখে বোঝা যাচ্ছে আশা করি। এটার আসলে এক্সপ্লেনেশন কিভাবে করে আমি বুঝতে পারছি না, তবে আমার কাছে যেটুকু মনে হয়েছে, যেটুকু মানে বুঝেছি সেভাবে করে এক্সপ্লেন করলাম। তো বুঝতেই পারছেন যে কিভাবে এটা করবেন। আপনারা একটা ভিডিও বারবার করে দেখবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। এখানে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। এক, এইটার 4 গুলো যাতে সমান সমান হয়, আর 2 হচ্ছে মাঝখানে কোনো রকম গ্যাপ থাকবে না। একটার গা ঘেঁষে আরেকটা 4 হবে, তাহলেই কিন্তু ব্যাক স্টিচটা খুব সুন্দর হবে। আর এই 4টা আমরা হু পার্টের সংখ্যা এবং লেটার লেখার জন্য আমরা কিন্তু ব্যবহার করি। এছাড়াও এটা কিন্তু আমরা বর্ডার লাইন, তাছাড়া এটা দিয়ে কিন্তু ফ্লাওয়ারও হচ্ছে সেলাই করা যায়। সো এই 4টা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। চতুর্থ নাম্বারে আমরা শিখব চেইন সেলাই। নিচ থেকে সুই তুলে স্টার্টিং পয়েন্ট থেকে আমরা এভাবে করে একটা 4 দিয়ে নিব, যেখানে সুতাটাকে সামনে রেখে একটা আঙুল দিয়ে চেপে ধরে রাখতে পারেন, তাহলে আর আলাদা করে সুইয়ের মধ্যে ঘোরাতে হবে না। তো এভাবে করে প্রত্যেকটা 4 তুলবেন। তবে এখানে বিষয়টা হচ্ছে এটা কোনোভাবে কিন্তু বাহিরে রাখা যাবে না, মানে 4 এর ভেতর দিয়ে কিন্তু আবার সেকেন্ড 4 তুলতে হবে। এভাবে করে কন্টিনিউ করলেই একটা চেনের মতো ডিজাইন ক্রিয়েট হবে, যেটাই কিনা আমরা চেইন 4 নামে পরিচিত। এটা করা অনেক সহজ, কঠিন একদমই না। তো তারপরে আমরা পঞ্চম নাম্বারে যে সেলাইটা আজকে শিখবো সেটা খুবই সুন্দর। সেই সেলাইটার নাম হচ্ছে স্প্লিট। এটা করার জন্য নিচ থেকে আমরা সুই তুলবো, তারপরে একটা 4 উঠাবো, নর্মাল একটা 4, তারপরে কিছুটা গ্যাপ রেখে তারপর সামনে থেকে আরেকটা 4 উঠায়ে ওইটার ঠিক মাঝ বরাবর দিয়ে সুইটাকে নিচে ডাউন করে দেব, একদম মাঝ বরাবর। সেই জন্যই এই 4টার নাম হয়েছে স্প্লিট বা মাঝখানে ভাগ করা। এই 4টা করা হলো গিয়ে ব্যাক স্টিচের মতো, এবং এটার আউটলুকটা দেখতে কিন্তু চেন 4 এর মতো, তাই না? এটা সামনাসামনি দেখতে কিন্তু আরো বেশি সুন্দর। সো এটা দিয়ে কিন্তু আমরা কোনো কিছু লেটার কিংবা সংখ্যা এগুলো করতে পারি। এছাড়াও কিন্তু বর্ডার লাইন করতে পারি আমরা খুব সহজে। এটা দেখতে যেমন সুন্দর, করতেও তেমন ইজি।
আশা করছি যে আপনারা মানে এক্সপ্লেনেশন না শুনেও আপনারা যদি ভিডিওগুলো বারবার দেখেন তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং এগুলো করতে পারবেন। আজকে থেকে আপনাদের একটা কাজ হচ্ছে এগুলোকে প্র্যাকটিস করা এবং আমাকে জানানো যে আসলে আপনারা এগুলো বুঝতে পারছেন কিনা বা পারছেন কিনা এই কাজগুলো করতে। নরমাল ভিডিও হলে বলতাম না যে এগুলো করবেন এবং আমাকে জানাবেন, যেহেতু এটা একটা কোর্স সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে এটার ফিডব্যাকটা আমাকে জানানোর জন্য। এরপর আমরা শিখব ভীষণই জনপ্রিয় একটা সেলাই, ডাল সেলাই বা স্টিম স্টিচ। এটার হচ্ছে উপর দিক থেকে নিচের দিকে আসা হয়। তো প্রথমে আমরা একটা ফোঁড় তুলে সেটার গোড়া দিয়ে আবার সুইটা তুলে এভাবে করে একটা পেঁচানোর মতো করে নিচের দিকে আসতে থাকবো, তাহলেই এই ফোঁড়টা ক্রিয়েট হয়ে যাবে। এটা সাধারণত আমরা যখন কোনো লতা কিংবা ডাল এই ধরনের ডিজাইনগুলো করে থাকি সেইখানে দিয়ে থাকি। কেননা আমরা এমব্রয়ডারি জগতে আমরা কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে ফুলেই সেলাই করি বেশিরভাগ। তো সেই ফুলের যে লতা পাতা আছে সেইখানে এই ফোঁড়টা দেওয়া হয়। সেজন্য এটা ডাল ফোঁড় নামেও কিন্তু ভীষণ জনপ্রিয়। এখানে ২ টা বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে এই ফোঁড়টা একটু ছোট, ছোট হবে এবং একই দিকে হচ্ছে এটা ঘোরানো হবে। মানে ডান দিকে হলে ডান দিকে আর বাম দিকে হলে বাম দিকে। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফোঁড়। আর এই ২ টা বিষয় মাথায় রেখে যদি এই ফোঁড়টা করেন তাহলে কিন্তু আপনার ফোঁড়টা একদম পারফেক্ট হবে। তো বলে দিই, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখনো প্লিজ সাবস্ক্রাইব করুন, তাহলে কিন্তু এই পুরো সিরিজটা আপনারা কিন্তু ফ্রিতে পেয়ে যাচ্ছেন, যা অন্যান্য চ্যানেলে কিন্তু পেইড কোর্স হয়ে থাকে। যাই হোক, তারপরে আমরা শেষে শিখব রানিং হুইপড। প্রথমে আমরা রানিং স্টিচ দিয়ে নিয়েছি অফ ক্যামেরা। এরপরে আরেকটা সুতা নিয়ে এখানে অন্য কালার হলে ভীষণ ভালো হয়, কিন্তু আজকে যেহেতু আমি থিম রেখেছি গ্রিন, সেজন্য আমি গ্রিন কালারের সুতাই নিয়েছি। এখানে জাস্ট কিচ্ছু না, কোনো কাপড়ের ভেতরে না, ওই ফোরের ভেতর দিয়ে এটাকে মানে একটা সুতা, প্রত্যেকটা সুতা পাসিং করলেই এই ফোরটা ক্রিয়েট হয়ে যাবে। আর দেখুন কত সুন্দর এবং সহজে পুরাটা ক্রিয়েট হয়ে গেল। পরবর্তী ক্লাসের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।